সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভাতে মর্ফ অ্যানিমেশন ব্যবহার করে খুব সহজে আকর্ষণীয় ও প্রফেশনাল মানের প্রেজেন্টেশন তৈরি করবেন। প্রথমে আপনার ক্যানভা অ্যাকাউন্টে একটি নতুন ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবেন। তো আমি প্রথম রেজুলেশনটা ওপেন করলাম। এরপর প্লাস বাটনে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক একটি স্পেস তৈরি করে নেবেন। এরপর এই স্পেসটির কালার আমি চেঞ্জ করে দিব। তো এখানে কালারটি আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। আপনার পছন্দ মতো যে কোনো কালার অ্যাড করতে পারেন আপনি। তো এই ডিজাইনটা চুজ করলাম। এরপরে এর কালারটা হালকা পরিবর্তন করে নেব। এই কালারসে প্রবেশ করে দুইটি কালার আছে, আপনি আরও কালার অ্যাড করতে পারেন। এখানে কালারটা হালকা ডিপ করে দিলাম এবং পরের কালারটাকে আমি একটু লাইট লাইট করে দিলাম। স্টাইলটাকে পরিবর্তন করে নিলাম। ঠিক আছে, এভাবে কালারটা রিপ্লেস করলাম গ্রেডিয়েন্ট কালারটাকে। পর আপলোডসে গিয়ে আপনার প্রয়োজনীয় ইমেজটি আপনি আপলোড করা আপনার ইমেজটি টেনে নিয়ে এসে ডিজাইনে অ্যাড করে দিবেন। ইমেজটিকে রিসাইজ করে বড় করে দেব। এরপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। সাইজটি ছোট বড় করে আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। তো এখানে এটার নাম লিখে দেব, একটি টেক্সট অ্যাড করব। এটা স্ট্যাচু অফ লিবার্টি আমি লিখে দিব। আপনি আপনার প্রয়োজন মতো যেটা প্রয়োজন সেই টেক্সটটি আপনি লিখে দিবেন। এখানে টেক্সটটিকে আমি সাদা করে দিব। স্টাইলটি আমি চেঞ্জ করে দিব। এখানে আপনি টেক্সটের স্টাইল আপনার পছন্দ মতো যে কোনো স্টাইল দিতে পারেন। আমি লাভিলো স্টাইলটা এখানে সেট করলাম এবং রিসাইজ করে এটাকে বড় করে দিলাম টেক্সটটিকে। এখন টেক্সটটিকে আমি পিছনে দিব, ইমেজের পিছনে দিব। এই জন্য লেয়ার্সে গিয়ে সেন্ড টু ব্যাক এটাতে আমি টেক্সটের পিছনে দিলাম এবং এখানে অ্যানিমেশন অ্যাড করব। আমি অ্যানিমেশন দিব বেস লাইন, এই অ্যানিমেশনটা দিব এবং ডাইরেকশন এটা উপর থেকে নিচ দিকে আসবে এবং স্পিডটি 0 করে দিলাম। এরপর ইমেজটি একইভাবে অ্যানিমেশন করব। এটা বেসলাইন এবং এটা নিচ থেকে উপর দিকে উঠবে। স্পিডটি 0 করে দিলাম। তারপরে ডুপ্লিকেট পেজ বানাবো। এখানে এই যে ডুপ্লিকেট, এখানে চাপ দিয়ে ডুপ্লিকেট করে নেবেন। এরপর টেক্সটটিকেও আমি ডুপ্লিকেট করে নিব। 3 ডটে ক্লিক করে এভাবে ডুপ্লিকেট করে নেবেন এবং টেক্সটটিকে টেনে এনে দ্বিতীয় পেজের উপর রেখে দিব। একইভাবে ইমেজটিকেও ডুপ্লিকেট করে নিয়ে এসে
টেনে নিয়ে এসে দ্বিতীয় পেজের উপর রাখবো। এরপর দ্বিতীয় পেজে এর স্টাইলটি আমি চেঞ্জ করে দেব। দ্বিতীয় পেজে এসে ইমেজটিকে ছোট করে বাম পাশে নিয়ে এসে রাখবো। এরপরে টেক্সটটিকে ছোট করে আমি ডান পাশে নিয়ে আসলাম। টেক্সটটিকে ডুপ্লিকেট করে আমি এখানে হিস্টোরি লিখে দিব। স্ট্যাচু অফ লিবার্টি হিস্টোরি। লিখে দিলাম। এরপর আরেকটি টেক্সট আমি অ্যাড করব। এখানে আমি গুগল সার্চ করে স্ট্যাচু অফ লিবার্টির হিস্টোরিটা আমি নিয়ে আসব কপি করে। এখানে গুগলে সার্চ করলাম স্ট্যাচু অফ লিবার্টি হিস্টোরি, এটা সার্চ করলাম আমি। পর এখান থেকে আমি হিস্টোরিটা কপি করে ডিজাইনে গিয়ে টেক্সটের ভিতর পেস্ট করে দিলাম। এখানে আমি টেক্সটে ডিজাইনটি পেস্ট করে দিলাম। আপনি আপনার প্রয়োজনীয় টেক্সট এখানে লিখে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য এইটা হিস্টোরিটা নিয়ে আসলাম গুগল সার্চ করে। এরপরে এর কালারটা আমি ব্ল্যাক করে দিব টেক্সটের। তার স্টাইল আমি চেঞ্জ করে দেব। টেক্সটের স্টাইল আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্টাইল দিতে পারেন, অথবা আমি স্পার্টন এই স্টাইলটা দিব, আপনি এই স্টাইল ইউজ করতে পারেন। পর অ্যানিমেশন অ্যাড করতে হবে। এখানে হিস্টোরির অ্যানিমেশন অ্যাড করা হয়নি, হিস্টোরি অ্যানিমেশন অ্যাড করব। সেম অ্যানিমেশন বেসলাইন, এবং এটা ডান থেকে বাম দিকে আসবে। স্পিডটা 0 করে দিলাম, এবং নিচের টেক্সটটিকেও একইভাবে অ্যানিমেশন করব। এটা সেম বেসলাইন অ্যানিমেশনটা দিব আমি। এই যে বেসলাইন, এরপর এটা নিচ থেকে উপরে আসবে এবং স্পিডটা 0 করে দিলাম। এরপর আরেকটি স্পেস ক্রিয়েট করব আমি, এটাকে ডুপ্লিকেট করে পেজ তৈরি করে নিলাম, এবং এটাতে নতুন একটি ইমেজ অ্যাড করব। এই কালারটা একটু চেঞ্জ করে নিলাম। কালারটা চেঞ্জ করে নিলে সুন্দর লাগবে। এটাকে একটু হালকা হলুদ ভাব দিলাম। এরপর কালারটা চেঞ্জ করে এখানে আরেকটি ইমেজ নিয়ে আসব আপলোডসে গিয়ে। তো ইমেজটিকে রিসাইজ করে বড় করে নিব। এবং এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপরে এটা রিসাইজ করে আপনার পছন্দ মতো রিসাইজ করে নেবেন, এবং একইভাবে আমি এখানে একটি টেক্সট অ্যাড করলাম, এটার নাম লিখে দিলাম
নাম লিখে দিব আমি উলুন ডানু। এটা আমি সাদা করে দিলাম। এবং স্টাইলটি আগের স্টাইল যেটা ছিল সেটাকে কপি করে নিয়ে আসবো। এখানে গিয়ে আমি এই যে থ্রি ডটে ক্লিক করে কপিতে গিয়ে পরেরটাতে পেস্ট করে দিলাম। এটাকে রিসাইজ করে বড় করে নেব। এবং এটা পিছনে লেয়ারসে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। ওর অ্যানিমেশনে একইভাবে বেসলাইন তাতে উপর থেকে নিচ থেকে আসবে এবং স্পিডটি 0 করে দিলাম। একইভাবে টেক্সটের মতো ইমেজটিকেও অ্যানিমেশন অ্যাড করলাম। একই অ্যানিমেশন অ্যাড করব এবং স্পিডটি 0, এটা নিচ থেকে উপর দিকে উঠবে। ঠিক আছে, এরপর আরেকটি পেজ ডুপ্লিকেট পেজ বানিয়ে নিলাম এবং এখানে একইভাবে এই টেক্সটগুলোকেও ডুপ্লিকেট করে টেনে পরের পেজে রাখবো এবং এখানে এই ইমেজটাকেও ডুপ্লিকেট করব এবং টেনে পরের পেজে নিয়ে আসবো। এই যে ঠিক আছে, এখন এই ডিজাইনটা আগের মতো ছোট করে বাম পাশে রেখে দেব। ইমেজটাকে টেক্সটটাকে ছোট করে ডান পাশে নিয়ে আসব এবং টেক্সটের একটি কপি ডুপ্লিকেট কপি বানিয়ে এখানে লিখে দিব হিস্টোরি। তো হিস্টোরি অ্যানিমেশন করব একই বেসলাইন এবং এটা ডান পাশ থেকে বাম দিকে স্পিড 0। এরপর আরেকটি টেক্সট অ্যাড করব এবং এটা আমি গুগল সার্চ করে নিয়ে আসবো এর হিস্টোরিটা। উলুন ডানো হিস্টোরি লিখে সার্চ দিলাম এবং এখান থেকে এর হিস্টোরিটা আমি কপি করে নিয়ে এসে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের এটা করছি। আপনাদের প্রয়োজনীয় টেক্সট আপনি এখানে লিখে দিবেন। তো এভাবে টেক্সটটিকে রিসাইজ করে নেব, জায়গা মতো রাখবো এবং আগের টেক্সটে যে ডিজাইন অ্যাড করেছিলাম সেটিকে আমি কপি করে নিয়ে আসবো। এই ডিজাইনটাকে থ্রি ডটে গিয়ে এই যে কপি স্টাইল এখানে এসে পেস্ট করে দেবো। এই টেক্সটে এসে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এরপর এখানে সুন্দর করে রিসাইজ করে নেব। অ্যানিমেশন দিতে হবে, এটা নিচ থেকে উপর দিকে যাবে বেসলাইন এবং স্পিডটা 0 করে দিব। এরপরে মাঝখানে ট্রানজিশন যোগ করে দিব। এই যে ট্রানজিশন ম্যাচ অ্যান্ড মুভ, এই ট্রানজিশনটা অ্যাড করবে এবং ডিউরেশন ফুল করে দিয়ে অ্যাপ্লাই অল করে দিলাম। সবগুলোতে হয়ে গেল। এটা আমাদের ফাইনাল রেজাল্ট।
তো এই যে এইভাবে এডিটিং করলাম। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে আমার এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।